একদিকে আত্মীয়তা, অন্যদিকে দেশ, কোনটাকে আগে বেছে নেবেন এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন দেশটাই আগে। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন দুই সেনা প্রধান, যারা তাদের সাহসিকতা, নেতৃত্ব এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে দেশকে স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত করেছেন। একদিকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছেন, অন্যদিকে জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামরিক শাসনের অবসান ঘটিয়েছেন। এই দুই সেনা প্রধানের নেতৃত্বের মধ্যে পার্থক্য থাকলেও তাদের সংগ্রাম এবং সাহসিকতা ছিল এক ও অভিন্ন। গণতন্ত্রের পক্ষে তাদের অবদান চিরস্মরণীয়। ৯০-এর আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদের বিপক্ষে ছিলেন একজন, আর আরেকজন ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার বিপক্ষে। এরা দুজন হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান। তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ চেয়েছিলেন সেনা শাসন, কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করে জনতার পাশে এসে দাঁড়ান। এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন ওয়াকারুজ্জামান। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করার নির্দেশও দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত। সে সময় ওয়াকারুজ্জামানের সামনে ছিল এক চ্যালেঞ্জিং প্রশ্ন, আত্মীয়তা আগে নাকি দেশ আগে। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেছেন, কারণ তিনি ছিলেন হাসিনার একদম কাছের একজন আত্মীয়। ৬ মাস পরেও জেনারেল ওয়াকার তার অবস্থানে অনড় রয়েছেন। দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার, সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়, তাই আমরা জনগণের পাশেই থাকব, এটাই আমাদের প্রতিশ্রুতি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।